এই নরেন্দ্র হাগু, তুমি না এখনই অফিস গেলা, আবার এখনই ফোন করলা কেন? অফিস থেকে বাসা আসবে নাকি? তোমার জন্য কিছু রান্না করে রাখবো। এই মদি, মদি। না না না, রান্না না, রান্না না। বাংলাদেশে তুমি যাও, সামনে আমাদের পুজো। এই পুজোর সময় মাংনা ইলিশ আগে অনেক দিতা। এখন যদি ইলিশ মাছ না পাই, কিনে খাইতে হয়, আমাদের অর্থ লোকসান হবে। দেশে যাও তো তুমি। এই পরিস্থিতিতে আমাকে দেশে যাইতে বলতেছো? আমি দেশে যাইতে পারবো না মদি। এখন ওই পরিস্থিতি আসে নাই। তবে হ্যাঁ, দেশে যখন যাব না, ফুল পাওয়ার নিয়ে যাব। তখন তোমাকে ভরপুর ইলিশ মাছ দিয়ে আসবো। না না না, তোমাকে আর বসে খাওয়াইতে ভালো লাগে না। তুমি দেশের মধ্যে তাড়াতাড়ি যাও তো। এগুলা কোনো কিছু বুঝি না আমি। দেশের মধ্যে যাও, গিয়ে সরকারের পদবি নাও। আর ভাল লাগতেছে না তোমাকে বসে খাওয়াইতে। আরে নরেন্দ্র হাগু, আমি যে তোমাকে কত কি দিয়েছি, এই ঋণ শোধ করতে পারবা? শুধু তো তুমি আশ্রয় দিছো আর খাওয়াচ্ছ। আমি যে এর চাইতে বড় বড় জিনিস দিয়েছি, সেটা কি তুমি ভুলে গেছো প্রিয়? না, ভুলি নাই। এ মোদি স্বার্থ ছাড়া সম্পর্ক রাখে না। স্বার্থের জন্য সবকিছু করতে পারি। দেশের মানুষকে ভালো রাখতে যদি তোমাকে ঠকানো লাগে, অবশ্যই ঠকাবো। আমার ওগুলা দেখার সময় আছে? তুমি দেশে যাও তো বাপু। তাহলে তুমি ই করো, ওই আমাকে একটা গোটা অঙ্কের একটা পাওয়ার দাও, একটা মোটামুটি পাওয়ার দাও। ঠিক আছে, ফোর্স দাও। বাংলাদেশের সাথে একটু লাগালাগি করো, সমস্যা নাই। আমি দেশে যাব, এর মাঝখানে টুপ করে গিয়ে গদি হাসিল করব। না 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 না, এর আগে এরকম দণ্ড বাজাইছিলাম। পরে তুমি আর যাও নাই দেশের মধ্যে। পরে আমাদেরকে মাছ দেয় না, কত কি করি মাছ নিছি। অল্প টাকার মাছ বেশি টাকা দিয়ে কিনতে হয়েছিল। এগুলা প্ল্যান চলবে না। বুঝছি, প্রয়োজন শেষ তো এখন ছুঁড়ে ফেলতে 1 মিনিটও লেট করতেছো না। এতদিন আমাকে ভাল লাগছে না না? এখন আমাকে খেয়ে দে, আমার অর্থ খেয়ে তারপর তুমি ছাড়লা। এখন তুমি আমাকে ছুঁড়ে ফেলতেছো মোদি। এক জিনিস আর ভালো লাগে না, এজন্য ছুঁড়ে ফেলতেছি। আর টাকা পয়সার ব্যাপারটা তো নাই, মাছ তো নাইনি। মাংনা মাংনা আমার দেশের দুইটা ভাত তুমি কেন নষ্ট করবা? তুমি আর আমার দেশে থাইকো না, অন্য দেশে যাও তো। গোপনে তোমাকে কত কি দিয়েছি ভুলে গেছো মতি? হ্যাঁ, ভুলে গেছো? ভুললে চলবে না। হ্যাঁ, এটার হিসাব দিতে হবে। সব ডকুমেন্ট আমার কাছে আছে। প্রেসকে ডাকিয়ে সব ফাঁস করে দেব। না মানে আর কি, আমি বলতেছিলাম দেশের মধ্যে এভাবে বসে না থেকে দেশের মধ্যে কেমনে যাওয়া যায়। আমার দেশে না থেকে, দিল্লিতে না থেকে কেমনে যাওয়া যায়, এটার একটা প্ল্যান করো। তুমি তো দেখি বসে বসে খাচ্ছ আর ঘুমাচ্ছ। হ্যাঁ, সময় হলে ঠিকই যাব। আর তুমি যা বলছো আমাকে এবারে না, আমি এটা বুঝতে পেরেছি যে তোমরা স্বার্থলোভী। একবার দেশে যাই, তারপর তোমাদের আর পিছনও মারবো না। বলে দিলাম কথাটা। ক্ষমতা নাইন পাইতেই, দেশে নাইন যাইতেই আমাদেরকে ভুলে যাও। হ্যাঁ, আশ্রয় দিছি মনে রেখো। এখনই বের করে দিলে তোমাকে আমার দেশের মানুষই খেয়ে ফেলবে। আর তুমি আবার এখন বড় বড় কথা বলো আমাকে। মোদি, তুমি কিন্তু একটু ক্লান্ত, তুমি কিন্তু একটু কাজে আছো। এইসব কথা বাসায় এসেও বলা যাবে, সমস্যা নাই। তোমার প্রিয় খাবার রান্না করে রাখবো, খাবার টেবিলে এসে এইসব কথা হবে। এখন ফোন রাখো। এই না, হ্যালো হ্যালো, ফোন রাখা যাবে না। কি বলি শোনো, এই হাসিনা, দেশে যাইতে হবে বাবারে। এইভাবে দেশে থাকলে, বসে থাকলে হবে না। সামনে পুজো, আবার হাজার হাজার কোটি টাকা দিয়ে ইলিশ মাছ কিনবো নাকি? ফোনটা রাখলাম। এইসব কথা আর ফোনে নয়, একদম বাস্তবে সরাসরি সামনাসামনি বলবো। আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। একটু আদর করলে এমনিতেই ঠিক হয়ে যাবা। বাসা আসো, তারপর দেখতেছি কি করা যায়। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাসা গিয়ে তারপর দেখতেছি। যাই হোক, আমার ভাল লাগতেছে এখন এই আদরের কথাটা শুনে। আচ্ছা 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 আচ্ছা।